আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে একটু বেরিয়েছি আমাদের গ্রামটা ঘুরে দেখব। 2-4 বন্ধু মিলে দুটো গাড়ি নিয়ে বেরিয়েছি। তো নদীতে হালকা জল পড়েছে, বৃষ্টি দুদিন ধরে হচ্ছে, তো সেজন্য নদীতে জল এসেছে। কিন্তু এই নদীটাই জল নেই, আমাদের আরেকটা নদী আছে ঝুমঝুম নদী, সেই নদীটাই জল এসেছে। তো এটা শাখা নদী, এই নদীটাই সেরকম জল এখন আসেনি। তো আজকে আমরা চলে যাব বাইরে বলতে যেখানে থাকি আমরা, কাজের সূত্রে যেখানে থাকি, ইন্দোর মধ্যপ্রদেশ। তো সেখানে আজকে চলে যাব। আজকে আমাদের টিকিট আছে বর্ধমান থেকে। তো তাই জন্য একটা বন্ধুর সাথে দেখা করতে এসেছি। আমার বন্ধুর এখানেই বাড়ি, তো ঘাসুয়াতে দেখা টাকা করে তারপর ওইদিকে আবার কাজ আছে বলতে বাড়িতে লগেজ আরে গুছাতে হবে। তারপর খাওয়া দাওয়া করে 3টে, 3:30, 4টের দিক করে বেরিয়ে যাবো। আমাদের গাড়ি ভাড়া হয়েছে। তো বর্ধমান থেকে একবারে ডাইরেক্ট ইন্দোর। বর্ধমানের টিকিট আছে 7টার সময় করে। হাওড়া থেকে ট্রেনটা ছাড়বে 5টা 45-এ, আর ওই ট্রেনটাই আসবে বর্ধমানকে তখন 7টা। তো আমরা যাচ্ছি জনা 6। তো সমস্যা হয়েছে এটা যে 1 মাস আগে টিকিট কেটেছিলাম, টিকিটটা এখনো কনফার্ম হয়নি, মানে RSCও হয়নি। তো এখনো 4-5 ওয়েটিং দেখাচ্ছে। দেখা যাক, যদি হয়ে যায় তো ভালো, আর না হলে ব্যবস্থা কিছু করতে হবে। তো কিছু কেনাকাটি আছে, কিছু কেনাকাটি করে তারপর বাড়ি যাব। এখানে একটু কেনাকাটি করব, তারপর বাড়ি যাব, খাওয়া দাওয়া করে তারপর আমরা তো বেরাবো। চলো ততক্ষণ তোমাদেরকে একটু আমাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখাই, তারপর বাকি আরামবাগে যে কথা হচ্ছে, আরামবাগ যাব। চলো। তো আমরা আরামবাগ চলে এসেছি। ছেলেদের খুব মনের অবস্থা খুব খারাপ, কারণ অনেকদিন পর ছেলেরা দেশ থেকে আবার বাইরে যাচ্ছে। ছেলেরা ফিরে যাচ্ছে কাজে। একটু বলো তোমাদের। এখন আমার মন ভালো নেই, কোথায় কিছু আছে নাকি? তোমাকে মনে রাখবো। তো এই মতো আরামবাগ গেলাম আমরা। আমাদের বর্ধমান দিয়ে টিকিট আছে 7টা 5-এ টিকিট এখনো কনফার্ম হয়নি, ওয়েটিং আছে 7, 8, 9। দেখা যাক কীভাবে যাই, প্রত্যেকটা সফর আমরা দেখাবো। আরামবাগ এসে ভিডিওটা শুরু করেছি, কারণ যখন বাড়ি থেকে বেরাই, ব্যাগ গুছিয়ে যখন গাড়িতে আসি মারুতিতে, তো তখন সবাই এত ইমোশনাল হয়ে গিয়েছিল বাড়ির সবাই যে আর কেউ ভিডিও করেনি। তো তখন আর ওই জন্য ভিডিও করা হয়নি। তো অনেকদিন ছিলাম তো, এবারে দিদির বিয়েতে এসেছিলাম, তো 2.5 মাস প্রায় হয়ে গেছে। তো যেতেও হবে সবাইকে, তো সবার মনও খারাপ, অনেকদিন ধরে ছিলাম, তো তাই জন্য আর সেই সময় আর ভিডিওটা করা হয়নি। তো চলো যাই হোক, প্রতিবারে গাড়ি ভাড়া করা হয়, বাবা যায়, এবারে আর বাবা আসেন। 5 জনের টিকিট একসাথে হয়েছে, 5 জন তো যাবোই সেখানে ইন্দোরে। তো আবার 2টো বন্ধু এক্সট্রা এসেছে, আর 5 জনের লগেজ আছে। তো গাড়ি ভর্তি আছে, বসার আর জায়গা নেই। মারুতি করেছি তো, ছেলেদের মনও খারাপ। চলো ছেলেদের কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে একটু জিজ্ঞাসা করে নি। তোদের সব এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে একটু বল। এতদিন ছিলি সব। জামাইবাবু দেখছি তো হঠাৎ করে যে হাজির। একজন ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। হাই গাইস।
হয়ে গেছে, সে কোণে শুয়ে পড়েছে। তার ইয়ের সঙ্গে দেখা হয়নি, গার্লফ্রেন্ডের সঙ্গে তার দেখা হয়নি বলে সে দুঃখে কষ্টে ঘুমিয়ে পড়েছে। তো গাইস আমরা এখন ফাইনালি বাইরে চলে যাচ্ছি, ঠিক আছে? কি বলবো, খুবই দুঃখ লাগছে, কষ্ট লাগছে। এই ছেলেটা কেমন বসে আছে দেখতে পাচ্ছ, দেখছো? টিকিটগুলো ক্যান্সেল হচ্ছিল, ভালো ঠিক আছে, আর টিকিটের পরে ক্যান্সেল হচ্ছিল, অসুবিধা নেই, যেতে তো হবেই। তো চলে যাচ্ছে, আর কি করবো বলো, অনেকদিন তো হলো। টাটা। একটু আমারও কষ্ট লাগছে, থরা থরা ঘুরি ঘুরি, ঠিক আছে? মেয়ে চান্নাই যেমন দেয়, গুলি চান্না যেমন দেয় দিয়ে দাও, আমি আর কিছু বলবো না। আমাকে দাও। আবু তুমি আমি কিছু বলতে চাইনি। না, ও কিছু বলবে না, ও কালকে রাতে কাঁদছিল, হচ্ছে খুবই স্যাড জিনিস। तेरी हर एक मुलाकात तर पाए मुझको, लंबा लंबा तेरा साथ, लंबा तेरा साथ। क्यों है ये क्या खबर, हाँ मगर जो भी है। এখন বাজে 5টা, আমরা বর্ধমান রোডে দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। আমাদের আরামবাগের ওখানে বৃষ্টি হয় না, এখন এখানে বৃষ্টি হচ্ছে। তো এই হচ্ছে পরিবেশ, একদম মেঘলা। চলো যাই, দেখি 7:05 ট্রেন। আমরা একটু দাঁড়িয়েছি, একটু রেস্ট নিচ্ছি। একটু চা খেতে নেমেছিলাম, দেখলাম এখানে খেলা চলছে, ফুটবল ম্যাচ, বিশাল টান টান উত্তেজনা। আমরা চলে এসেছি বর্ধমান রেল স্টেশনের সামনে, গাড়িটা পার্কিং করতে হবে। তো আমাদের সময় লাগলো 2 ঘন্টার গায়ে, অনেকটা সময় লেগে গেছে, কারণ ঘুরে ঘুরে এসেছি। রাস্তায় জ্যাম প্রচুর, বর্ধমান মানেই তো রাস্তায় জ্যাম, প্রচুর জ্যাম। চলো আমরা স্টেশনের দিকে যাই, দুজনের প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে। আর এই যে হচ্ছে বর্ধমান স্টেশনের মুখটা, নতুন করে করছে, কাজ হচ্ছে তো, এখানটাই ধসে করে গেল। এই হচ্ছে বর্ধমান স্টেশন, নতুন করে বানছে। এটা দুর্ঘটনাটা ঘটেছিল, তারপর ভেঙে পড়ে গিয়েছিল এটা। ছেড়ে আমরা এখন দুর্গাপুরে এসেছি, কিন্তু 1 মাস আগে টিকিট কেটেছি, টিকিট কনফার্ম হয়নি, ওয়েটিং 4, 5, 6 হয়ে রয়ে গেছে। মানে এই প্রথম লাইভে আমি প্রথম এখানে বসে যাচ্ছি, মানে বাথরুমের পাশে, ঠিক আছে, এখানে বসে যেতে হচ্ছে। এখন আজ রাত, কাল দিনভর, আবার কালকের রাত, মানে আজ শনিবার, রবিবারের রাত্রে 1টা 2টার সময় করে নামাবে, রাইট টাইম। মানে খুব দুঃখের বিষয়, মানে কার ভুল এটা, মানে কী বলবো। 1 মাস আগে টিকিট কেটেছি, তবুও টিকিট কনফার্ম হয়নি, ঠিক আছে। 4, 5, 6 হয়ে রয়ে গেছে, এত অবস্থা খারাপ, ছেলেদের মনোযোগ খারাপ। দেখছি টিটি যদি আসে একটু ব্যবস্থা করা যায় যদি। একটা পথ চলে এসেছি, আর ঘুমও খুব ধরেছে। একটা তিরপল মিলে
এই দাদাটার সাথে একটা দেখা হয়েছে, তো দাদাটা তিরপল ছিল, তিরপল মিলিয়ে বসেছি। সময় থাকতে থাকতে সময়কে কাজে লাগাও বন্ধু, নাহলে কিন্তু এই হচ্ছে কেস, ঠিক আছে? মানে কেউ 5 মিনিট আগে কেটেছে, কেউ 5 মিনিট পর কেটেছে, টিকিটের পয়সা একই, সবাই একই পয়সা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? কেউ 10 মিনিট আগে কেটেছে, তো কেউ একদিন আগে কেটেছে। তো আমাদের এই হচ্ছে কেস, এরকম বসে বসে যাচ্ছি, আর ওরা হচ্ছে আরামসে সিটে বসে বসে যাচ্ছে আর কি। এসব আরামসে শুয়ে বসে যাচ্ছে। ওরা ভাবছে বোধহয় মানে আমরা সেই বিশাল কিছু করে ফেলেছি এরকম আর কি। তো সেরকম কিছু নয়, টিকিটের পয়সা একই। জলের বোতল খালি আছে নাকি? হ্যাঁ, দেখি সময়ের ব্যাপার। দে 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 ভরে নে। সিট পেয়েছে বলে ওরা হচ্ছে নিজেদেরকে রাজা ভাবছে দিয়ে, বুঝলে? ওরা সিট পেয়েছে বলে রাজা, কিন্তু পয়সা সবার একই দেবে, একই। তো এটার একটা ব্যবস্থা করতে হবে, প্রধানমন্ত্রীকে একটা পাঠাবো মেসেজ যে পয়সা সবার এক, পয়সা সবার পয়সা এক, কি পয়সা সবার এক হলে আমাদেরকেও তো দরকার, কি আমাদেরকেও তো সিট দেওয়া দরকার। কেন আমরা পাঁচ বছর ওয়েটিং রাখা চলবে না, ওয়েটিং ফেলে রাখা চলবে না। এখন বাজে 1:30, আমরা এসে পৌঁছেছি গয়া স্টেশনে। তো গয়া স্টেশনটা নতুনভাবে হচ্ছে, এই যে স্টেশন নতুনভাবে করছে, এখন কাজ চলছে গয়া স্টেশনে। আর এই হচ্ছে গয়া স্টেশন অবস্থা। এটা যদি একটু স্পিডে যেত তাহলে মজা লাগবে। ভিডিওতে স্পিড করে দেবো, সব রকম অবস্থা আছে। তার ওইটা তো হবে। এখন বাজে 6:40, আমরা এসে পৌঁছেছি দিল্লির সাথে। তো দুপুরে খাওয়া দাওয়া তো করেছি, ভিডিও করার পরিস্থিতিতে থাকিনি, ঠিক আছে? নাহলে ভিডিও করতে হবে, এখনও সেই জায়গাতেই বসে আছি। আর একই সমানে ভিড়, কারণ 10 দিন পর চালু হয়েছে ট্রেন, বিশাল ভিড়, মানে কোনো রকম আয় নাই, ঠিক আছে? এই যে ছোটো বাচ্চাটাকে বসার মতো সেরকম মানসিকতা নেই মানুষের, কেউ ওইটাকেও বসতে দিচ্ছে না, এরকম পরিস্থিতি। তো এইভাবে বসে বসে যাচ্ছি। আজকে রাত্রি 12টা 12:30 দিক করে টাইম আছে, দেখি কখন নামাই। তো ইচ্ছা যায় না আর ভিডিও করতে আর কি, সে একই জায়গায় বসে আছি, তো সেজন্য করা হয় না দুপুরে। এখন বাজে 7:30 দিক করে, দেখা যাক পরে কথা হচ্ছে আবার।